নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। জ্যোতিষ ভিডিও দেখার সময় আপনি রাশি দেখবেন না লগ্ন দেখবেন, এটা আমার আজকের বিষয়। ইউটিউবে প্রতিদিন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, এক্স রাশি, ওয়াই রাশি এই নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড হয়ে চলেছে আর হতে চলেছে, প্রতিদিন আপলোড হয়ে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফলাফল কি সত্যিই কি সবার জন্য একরকম হয়? আজ এই বিষয়টি আমি আলোচনা করব শাস্ত্র অনুযায়ী, যুক্তি অনুযায়ী এবং বাস্তব উদাহরণ অনুযায়ী। মহর্ষি পরাশর রচিত বৃহৎ পরাশর গ্রন্থে লেখা রয়েছে স্পষ্টভাবে, লগ্নং প্রধানং পুরুষস্য জন্মে। লগ্নই প্রধান, জন্মকুণ্ডলিতে আপনার লগ্নই প্রধান। শাস্ত্রে বলা হয়েছে লগ্ন থেকে দেহ বিচার, লগ্ন থেকেই ঘর বিচার, লগ্ন থেকেই যোগ, দোষ, রাজযোগ, ধনযোগ সমস্ত কিছু বিচার। অন্যদিকে চন্দ্র থেকে বিচার করা হয়েছে, সেটি মূলত মানসিক অবস্থা এবং দশাফল এবং গোচর ফলের ক্ষেত্রে চন্দ্রের প্রয়োজনীয়তা। অর্থাৎ লগ্ন হলো আপনার ভিত্তি আর রাশি হলো তার সহায়ক। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে রাশি ভিত্তিক ভিডিও এই যে এত চলছে বা ইউটিউবে রোজ আপলোড হচ্ছে, এত জনপ্রিয় কেন? কারণ খুব সহজ। জন্ম সময় সবার জানা থাকে না। চন্দ্র রাশি জানা সহজ, সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজবোধ্য। কিন্তু যুক্তির প্রশ্ন হচ্ছে, যদি এক রাশিতে লক্ষ লক্ষ মানুষ থাকে তাহলে কি সবার ভাগ্য এক হবে? উত্তর স্পষ্ট না। তার কারণ এক রাশির মধ্যে অসংখ্য ভিন্ন লগ্ন থাকতে পারে। লগ্ন নির্ধারণ করে প্রথম ঘর, মানে ধরেন আপনার দেহ, আপনার স্বভাব। দশম ঘর আপনার কর্ম, সপ্তম ঘর আপনার বিবাহ, দ্বিতীয় ঘর আপনার ধনসম্পদ। একই চন্দ্র রাশির দুই ব্যক্তির একটা উদাহরণ নিচ্ছি। চন্দ্র রাশি অনুযায়ী দুই ব্যক্তি, মনে করুন একজনের মেষ লগ্ন আর একজনের কন্যা লগ্ন, রাশি এক, মনে করুন রাশি বৃশ্চিক রাশি। একজনের মেষ লগ্ন আর একজনের কন্যা লগ্ন। তাদের জীবনের কাঠামোটাই বদলে যাবে, কারণ শাস্ত্রে ঘর বিচার করা হয় লগ্ন থেকে। ধরুন একটি ভিডিওতে বলছে, আপনারা শোনেন না, ভিডিওতে বলা হয়, আমিও বলি, আপনারা শোনেন, মিথুন রাশি 2026 সালে ধন লাভ। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, এর মধ্যে আর একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, সেটা আপনাদের জানতে হবে। 2026 সালে মিথুন রাশির ধনলাভ জানতে হবে আপনার লগ্ন অনুযায়ী আপনার বৃহস্পতি কোন ঘরে রয়েছে, সেই বৃহস্পতি লগ্ন অনুযায়ী আপনার কোন ঘরের অধিপতি, আপনার বৃহস্পতি শুভ না অশুভ, এই তিনটেকে নির্ধারণ করলে তবেই আপনি পারফেক্ট ফলের দিকে পৌঁছাবেন। আর এই প্রশ্নের উত্তরগুলো যদি না পাওয়া যায় তাহলে ফলাফল অতি একটা জেনারেলাইজ হয়ে যায়, মানে বলতে পারেন সাধারণীকরণ হয়ে যায়। তাহলে কনক্লুশনস কি দাঁড়াচ্ছে? জন্ম সময় জানা না, যদি আপনার জন্ম সময় জানা না থাকে তাহলে রাশি দেখুন। জন্ম সময় সঠিক জানা থাকলে লগ্ন অনুসরণ করুন। আর ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে, ব্যক্তিগত বিচারের ক্ষেত্রে লগ্নকে অগ্রাধিকার দিন, লগ্নই গ্রহণযোগ্য। শাস্ত্র, যুক্তি ও বাস্তব তিন দিক থেকেই লগ্ন বেশি শক্তিশালী এবং নির্ভুল। রাশি যে ভিডিওগুলো আপনারা দেখেন সেটা আপনাকে সাধারণভাবে একটা দিক নির্দেশ দেবে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিবাহ, ক্যারিয়ার, অর্থ, স্বাস্থ্য লগ্ন ভিত্তি ছাড়া, লগ্ন ভিত্তিক বিচার ছাড়া গ্রহণযোগ্য নয়। এটাকে মনে রাখবেন দর্শক বন্ধু। এই ভিডিওটা যদি আপনাকে যুক্তি এবং শাস্ত্রের আলোকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আপনি অবশ্যই লিখবেন আপনি কি ফলো করেন, রাশি না লগ্ন। ধন্যবাদ, ভালো থাকুন। সনাতন জ্যোতিষ জ্ঞানের আলোকে আলোকিত হোক সমগ্র সমাজ। নমঃ শিবায়।